में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। एरे नबीर उम्मत, कुरान हादिस আর আমল আল্লাহর ভয় তাকওয়া যাদের মধ্যে থাকবে তাদের সামনে কোনো বেনামাজি কথা বলতে ভয় পাবে, অনুমতি নিবে, আদবে কথা বলবে। কিন্তু আজ তাদের সামনে কত উল্টা পাল্টা মানুষ বদ আচরণ করে, খারাপ আচরণ করে, করেনি? ইমাম সাহেব এক বেলার নামাজে যদি না থাকে, হঠাৎ করে ধমক, সাধারণ মানুষ কয় হুজুর গেছিলেন কই? তুমি কে? আমি রিক্সার ড্রাইভার। তুমি পাওয়ার? 5 টাকা মাসে বেতন দেই। এটার একটা পাওয়ার আছে। এর কারণ কি? কাকে দোষ দিবেন? কাকে দোষ দিবেন? শিয়ালের হাতে মুরগি দিয়া যদি বলেন 3 দিন পরে নিমু আমানত, পাবেন তো? ওরে জিন্দা তো দূরের কথা, মরাও তো পাবেন না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, সুদখোর বেনামাজি বেপরদাওয়ালার হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। এই দোষ তো আপনার, কাকে দিবেন? একজন আলেম যদি বলে আমাকে একটা ভোট দাও, তোমার জীবনের কোন সম্পদ আমি দিতে না পারলেও তোমার ইজ্জতের নিরাপত্তাটা দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু ভোটের আগের রাত্রে ভোর রাতের হাদিয়া ভাইয়া অন্তর অন্যদিকে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীরা শেখা হুজুরের রাজনীতি আবার কেন? আল্লাহর কসম, এই জমিনের মধ্যে পবিত্র রাজনীতি আল্লাহ কোরআনের দ্বারা প্রমাণ করেছেন। আর এই রাজনীতির একমাত্র শ্রেষ্ঠ শিক্ষক হলো আমার নবী। হ্যাঁ, তোমার পচা রাজনীতি ইসলামে নাই, সেটা মেনে নেওয়া যায়। ইসলামে কেমন রাজনীতি? মালিক আর গোলাম এক প্লেটে খাবে, কোনো ভেদাভেদ নেই, বৈষম্য নাই। ইসলাম এমন রাজনীতি যে ইসলাম যখন চালু হয় হিন্দু নিরাপদে থাকে, বৌদ্ধ নিরাপদে থাকে, সবাই নিরাপদ জীবন যাপন করে, কার উপরে আক্রমণ করে না, কার উপরে জুলুম করে না। এজন্য দুনিয়ার সমস্ত জালেম দুর্নীতিবাজরা ইসলাম চায় না, কারণ ইসলাম এসে গেলে চোর চুরি করতে পারবে না,
ইসলাম দুনিয়াতে আসলে ডাকাত ডাকাতি করার রাস্তা খুঁজে পাবে না। ইসলাম আসলে দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না। এজন্য সমস্ত দুর্নীতিবাজ, চোর, ডাকাত এরা ইসলাম চায় না, মুখে মুখে বলে, আসলে চায় না। আল্লাহ হেদায়েত দান করুন। কয় ইসলামে রাজনীতি নেই, তাহলে কি বুঝলো? কয় যে কোরআন আর ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে ইসলাম আর কোরআন শরীফটা দুর্বল। তাই তো, কোরআন শরীফ দুর্বল না রাষ্ট্রের ব্যাপারে? তো কেন বলে ইসলামে রাজনীতি নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ইউসুফ নবীর ঘটনা আসেনি কোরআনে? সত্য কথা বলেন, এই মানেন আর না মানেন, স্বীকার করেন, আসেনি? বসেন আপনি বাংলা লইয়ার আমি আরবি তরজমা বলি, টোটালটাই সূরা ইউসুফ, সব রাজনীতির বয়ান। সুলাইমান নবীর ঘটনা আছে, সব রাজনীতির বয়ান। বসেন আমি ধরে দেখায় দেই। কয় মসজিদে রাজনীতি চলবে না, ইমাম নিরপেক্ষ থাকতে হবে। যদি তাই হয়, ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেকটা মানুষ নিরপেক্ষ থাকতে হবে, না হয় দায়িত্বে রাখা যাবে না। আর কমিটির লোক যদি রাজনীতি করে, ইমামও রাজনীতি করবে। কমিটির লোক করবে পচা রাজনীতি, ইমাম করবে পবিত্র রাজনীতি। কি ঠিক আল্লাহ জানে কতক্ষণ থাকে এই ঠিকের মেয়াদ। আল্লাহ হেদায়েত দান করুন। যতই মাস্তানি আর ধান্দাবাজি করেন, ইসলাম সারা জমিনে শান্তি দিতে পারবে না কোনো চান্দু। চাপাবাজি করবে মরণ পর্যন্ত, শান্তি দিতে পারবে না ইসলাম ছাড়া। কেউ পারেনি, পারবেও না। পরাশক্তি নমরুদ, পরাশক্তি ফেরাউন ব্যর্থ হয়েছে, কেউ পারেনি। মক্কার মানুষ লম্পট, চরিত্রহীন। রহমতের নবী আসছেন, মানুষের নামে জান্নাতের টিকিট চলে আসছে। আচ্ছা বাদ দেন, ওই তো বহুত দূরের কথা। বর্তমান আমাকে বাংলাদেশে কিছু চেয়ারম্যান আছে, নগদ চেয়ারম্যান, হুজুর, আলেম, জানেননি? জানেননি? আমাদের বক্তা হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম, ওদিকে বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি দামাত বারাকাতুহুম, ওদিকে মাগুরাতে আছে মুসাফরি সাহেব বক্তা, চেয়ারম্যান। সারা বাংলাদেশের চেয়ারম্যান এক জায়গায় নেন, আর এই কয়েকজন আলেম চেয়ারম্যানই করে। খবর নেন তো কারা শান্তিতে আছে? লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর না, ওই যে কমলনগর, খালেদ সাইফুল্লাহ সাহেব এবছর উপজেলা নির্বাচনে চতুর্মুখী ষড়যন্ত্রের মাঝে বিজয় হয়েছেন। নিজে সরকারি বরাদ্দ চাউল সাইকেলে করে নিয়ে নিয়ে মানুষের বাড়ি দিয়ে, এর নাম ইসলামী রাজনীতি। বয়ান চলতেছে, জিরো, ফলাফল জিরো। কেন? কিয়ামত পর্যন্ত বয়ান করলেও ফলাফল আসবে না, যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না আসবে, তাকওয়া না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। আপনাদের খারাপ লাগে? একটু ঘুম কম হবে আজকে, এই তো। ওলামায়ে কেরাম তো জীবনেও ঘুমান না, কই ঘুম। মসজিদের ইমাম মনে হয় রিমান্ডের ভেতরে আছে, এক রাকাত দেরি হইলেই জবাবদেহি তার কাঠ গড়ায়। বেনামাজিরা দাঁড়ায় যায়, সভাপতি সুদ্ধা জিগায় গেছিলেন কই? আর সভাপতি যে জুমা ছাড়া যায় না, তারে কেউ জিগাবার সুযোগ পায় না, ঠিক নি? সভাপতি আয় সবার শেষে,
জায়নামাজটা রেডি, বিদেশি জায়নামাজ তো বেদবি করা যাবে না। সভাপতির জায়নামাজ একেবারে লেভেল পজিশনে রাখা, সবার শেষে ঢুকছে, ইমামের বয়ান টয়ান শুনে না। কেন কয় ইমামের বয়ান খুব আগুন, এটি সামনে বসলে জ্বলে যাব। কারণ ইমাম সুদের বয়ান করে, সহ্য করা যায় না। ইমাম ঘুষের বয়ান করে, সহ্য করা যায় না। ইমাম খুব গরম, ঠান্ডা ইমাম আনো, এটার বাদ দাও। গরম ইমাম বাদ দিয়া ঠান্ডা ইমাম আনছে। কিছুদিন পরে কয় ইমাম সাহেবের ইমান দুর্বল। আবার সালাম ফিরানের পরে দৌড়ায়, সুন্নতের খবর নাই। এই দোষ খালি সভাপতির নি, আপনাকেও আছেন। ইমাম সাহেব, খতিব সাহেব সালাম ফিরাইলে যে একটা তুফান শুরু হয় মসজিদে, কে কার আগে যাবে। একজনে এমন দৌড় দিছে, আর একজন আর জোতা লয়া দৌড়। ধরা খাইলে কয় টেস্ট করলাম, বাঙালি তো বাঙালি না। কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নওজুবিল্লাহ। হায় হায় হায়, কিছুক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ। যাদের গুনাহ টুনা নাই এরা দোয়ার আগে চলে যায়, অনুমতি দিলেন। আর যাদের গুনাহ আছে বইসেন, কাইন্দেন, তওবা কইরেন। কালকের দিনটা আপনার বাঁচার গ্যারান্টি নাই। আপনি ঘুমাবেন, চির ঘুম হতে পারে, ঠিক না? আহ, কি অর্জন করলেন যুবক, কি অর্জন করেছ? তুমি মইরা গেলে তোমার আব্বা আম্মা কি নিয়ে তোমাকে স্মরণ করবে? তুমি মা বাবার সাথে বেদবি করছো, এইটা স্মরণ করবে। ছেলেটা খুব বেয়াদব ছিল, ছেলেটার চরিত্র খুব খারাপ ছিল। মা বাবা এগুলি খুব দোয়া দিবে, দোয়া। আর ফেরেশতারাও রেডি হয়ে আছে দোয়া কাজে লাগাবার জন্য। আফসোস, কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। ও যুবক, তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কবি নজরুলের নাম কেউ নিত না। আমি তোমাদেরকে যত বয়ান করি, ভয় পাইও না যে আমি তোমাকে আজকে হুজুর বানায় যাব, না, কোনো ভয় নেই। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ভয় নাই। তুমি লেখাপড়া করে একজন ডাক্তার হও, দোয়া করি। ইঞ্জিনিয়ার হও, দোয়া করি। প্রফেসর হও, দোয়া করি। তবে দাবি আমার একটা, এরে যুবক, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু দাবি আমার, অনুরোধ, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো আলেম ওলামারা কষ্ট না পায়, তোমার আচরণে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। হাত উঠাইয়া বরদোয়া করা লাগে না। যদি মা বাবায় কষ্ট পায়, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত ধাক্কা লেগে যায়, আল্লাহ বেজার হয়। ওই চাকার তলে এমনি তোর মাথা যায় না, কার বরদোয়া নিছো, না জানি কোন দাড়িওয়ালার সাথে বেয়াদবি করেছো, বরদোয়া চলে আসছে। মাঝে মাঝে অনেক যুবকের খবর আমরা শুনি, রিকশায় যাইতেছে, 5 টাকা বেশি কমের জন্য বুড়ার গায়ে হাত দিছে, বুড়ার গায়ে একটা থাপ্পড় লাগায় দিছে। রিকশা ড্রাইভার একটা থাপ্পড় খায় কান্না করে, ও মালিক, এমন গরিব বানাইছো, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, বিয়া দিলাম, জামাইটাও আমারে জ্বালায় যৌতুকের জন্য। আমার ছেলে বউ পাইয়ার খবর নেয় না, আমার স্ত্রীর নিয়ে দুমুঠো খানার জন্য আমি রিক্সা নিয়ে রাস্তায় বের হইলাম। আজ আমার ছেলের বয়সী যুবকটা আমার গালে চড় মারলো। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। মুরব্বী যখন আল্লাহ কইয়া ডাক দেয়, 1 সপ্তাহ না যাইতেই যুবকের মাথা চাকার তলে ঢুকে যায়। বেয়াদব হইস না, পায়ে ধরে বলছি। মা বাবার বরদোয়া নিস না রে বাবা, ওলামায়ে কেরামের বরদোয়া নিস না, পায়ে হাত রেখে বলি।
অনুরোধ করে বলি, মুরব্বীদের বদদোয়া নিও না, শিক্ষকের বদদোয়া নিও না রে যুবক। ডাক্তার হইও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না, তুমি একজন প্রফেসর হইও বেয়াদব হইও না, তুমি ভালো ব্যবসায়ী হও বেয়াদব হইও না, ভালো চাকরিজীবী হও বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কলিজা ঠান্ডা হয়। মা বাবায় কলিজা ভরে দোয়া করে, ও আল্লাহর বান্দা, সেটা হওয়ার জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র। আর বর্তমানে চরিত্র জবাই করার একমাত্র মাধ্যম হলো গজবের মোবাইল। এই মোবাইলের দ্বারা সারাটা রাত শুয়া শুয়া কত গুনাহ করো আমার মাওলা তো জানেন। দেখেন, কানের মধ্যে গানের তার লাগাইয়া তুই ঘুমাও, একটু কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি আজরাইল তোর জানটা কবজের জন্য হাজির হয়, আজরাইল আসিয়া যদি দেখে তোর কানে গানের তার লাগানো, আমার মাওলার কাছে কি জবাব দিবে রে বাবা? চিন্তা কর। ওর এই কথাগুলো আমি হিন্দুদের মন্দিরে যাইয়া যদি বয়ান দিতাম, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান দিলে মনে হয় ওরা পাগলের মতো আমার মাওলারে ধরতো, নবীরে ধরতো। আর তোমাদেরকে 12 মাস পায়ে ধইরা বয়ান করি, তুমি কেন মানতেছো না? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক নাকি দুইজন? তোমার আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা সবার জন্য কাফন হবে 3টা, কালার হবে আলাদা। আমি বক্তার সম্মানে একটা কাপড় কেউ বাড়াইয়াও দিবে না। একজন রিকশার ড্রাইভার যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি বান্দাকেও 3টা কাফন, গরিব রিকশার ড্রাইভারেরও 3টা কাফন, কালার হবে সবার সমান। আজকে আমি বক্তা ভাব দেখাই, তুমি ডাক্তার ভাব দেখাও। আমি রোগী দুর্বল, তুমি টাকার বাহাদুরি করো। যতই বাহাদুরি করো না কেন, সাদা কাপনের প্যাকেট যেদিন হইবা, সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইলগুলো বন্ধ করেন তো, মোবাইল বন্ধ করেন, এই বন্ধ কর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান, ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান, وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان،
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तरक मासी की जरूरत
ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। জামিয়া হামিদিয়া কারিমিয়া কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকির 14 অক্টোবর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে বসার মতো, আসার মতো তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা নামদার, মদিনাহ কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন।
দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে আলোচনা রেখেছেন। আপনারা ধৈর্যের সাথে আলোচনা শ্রবণ করেছেন। আল্লাহ পাক আপনাদের আয়োজন, এই বসা আমাদের সবার জন্য নাজাত ও হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করেন। উলামায়ে কেরামের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সমাজের মানুষের মধ্যে প্রপাগান্ডা ছড়াবার নিমিত্তে যারা ফেসবুকে লেখে, মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের কুদরতে ওদের হেদায়াত যদি না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা ওদেরকে দমন করে দেন। সমস্ত চক্রান্তকারীর চক্রান্ত থেকে আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে হেফাজত করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় আসছি এবং সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। বরকতের মজলিস, মন চাইলেই সবাই বসতে পারে না, আবার বসার পরেই সবাই চাইলেই মোনাজাতে শরীক হতে পারে না। এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, দোয়ায় শরীক হতেও কপাল লাগে। 13টা বছর আবু জাহাল রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়ে কালেমা পড়ে ফেললো। এর নাম কপাল, এর নাম। আল্লাহ মজলিসকে হেদায়াতের জন্য কবুল করেন। শেষ দোয়া পর্যন্ত থাকার নিয়ত তো করি ইনশাআল্লাহ। এত বিশাল আয়োজন, মা বাবার জন্য দোয়া, দেশের জন্য দোয়া, বিভিন্ন পেরেশানির জন্য দোয়া। একজনের আমিন কবুল হলেই সবারটা কবুল হবে ইনশাআল্লাহ। এই সুন্দর বরকতের মজলিসের দোয়া থেকে যারা চলে যাবে তারা বঞ্চিতদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বঞ্চিতদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং পৃথিবীতে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছেন, সত্যবাদী, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তেই নিজেকে ছোট মনে করে, আল্লাহ তার মর্যাদা উঁচু বানায় দেন। নিজেকে ছোট মনে করা মুমিনের গুণ, নিজেকে বড় মনে করা ইবলিসের গুণ। যে নিজেকে বড় মনে করে সে মরার আগেই ধ্বংস হয়ে যায়, আর আল্লাহ যাকে বড় বানান সে মরার পরেও বড় থাকে। নবী বলেন, নিজেকে ছোট মনে করো, আল্লাহ বড় বানায় দিবেন। আর আল্লাহ যাকে বড় বানাবেন তার বরাত্ব কমে না, বাড়ে। নিজে নিজে বড় হতে চাইলে এক সময় সে নিচে চলে যায় আর উঠতেই পারে না। আল্লাহ আদমকে বড় বানাইলেন, ইবলিস মানতে পারে নাই। সে নিজেকে বড় বানানোর জন্য বলে, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে ভালো। নিজেকে ভালো বানাইতে গিয়া এতটা অপমানিত হলো যে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। আর আদম নবীর সম্মান, নমরুদ নিজেকে বড় বানানোর জন্য ইব্রাহিম নবীর মোকাবেলায় নামলো, অপচেষ্টা চক্রান্ত করে ইব্রাহিম নবীকে থামিয়ে দেওয়ার জন্য, দমিয়ে দেওয়ার জন্য, পৃথিবীতে আসার পথকে বন্ধ করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ হয়েছে।
আর সেই নমরুদ নিজের বড় বানাইতে গিয়া একটা অসুস্থ মশার দ্বারা তার ইতি হয়ে গেছে। আর ইব্রাহিম নবী এমন ভাবে আল্লাহর কাছে কবুল যে প্রত্যেকটা মুমিন নামাজে তার নাম স্মরণ করে, ঠিক না? ফেরাউন নিজেকে বড় বানাইতে গিয়া ছিল ফকিন্নির বাচ্চা। কে? ফেরাউন। মানুষের জমিনে শসা তরমুজ হয়, এগুলো টোকাইয়া মাথায় নিয়ে মিশরের বাজারে বিক্রি করে কিছু পয়সা পাইতো ফেরাউন। সেই ফেরাউন এক সময় মিশরের চেয়ার পাইয়া নিজেকে খোদা দাবি করে নাই, শুধু বলছে আমি শুধু খোদা না, সবার থেকে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা। মুসা নবীকে আসতে দিবে না, আশাকে কেন্দ্র করে বহু নবজাতককে হত্যা করেছে ফেরাউন। স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে দেয় নাই, জন্মকে নিয়ন্ত্রণ করেছে। বাচ্চা পৃথিবীতে আসাটাকে নিয়ন্ত্রণ করে, এটাকে বলে জন্ম নিয়ন্ত্রণ। একেবারেই সন্তান পৃথিবীতে আসবে না, আর একটা হলো সন্তান মায়ের গর্ভেও জন্ম নিবে না। অপচেষ্টা করে নমরুদ, ফেরাউন ব্যর্থ হলো। আমি সর্ব প্রোগ্রামে একটা কথা বলি যে বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। যে মুসা নবীকে আসতে দিবে না, তার বরাত্ত কমে যাবে। আল্লাহর সিদ্ধান্ত সেই মুসাকে, জিব্রাইলকে বললেন ওই ফেরাউনের ঘরে রেখে ফেরাউনের টাকা দিয়া বড় বানায়া ফেরাউনরে সাইজ করাবো। তাই হলো। ফেরাউনের নাম কেউ নেয় না, আর নাম আসলেও ঘৃণা আসে। মুসলমান তো বাপ, পৃথিবীর কোন বিধর্মীয় ফেরাউন নমরুদ নাম রাখে? আছে কোথাও? যদি বলি 1 লাখ টাকা দিব মাসে, নামটা সন্তানের ফেরাউন রাখো, নমরুদ রাখো, রাজি হবে বিধর্মীরা? তবে বাঙালির ভাষায় বিশ্বাস নাই। প্রস্তাব দিলে বলবে 3 দিন একটু ভাবার মতো সুযোগ দেন, একটু ইস্তেখারা করে নেই। 3 দিন ভেবে বলবে আসলেই কি 1 লাখ দিবা? বলে হ্যাঁ কসম দিব। তাহলে যদি আমার অ্যাকাউন্টে পৌঁছায়া দাও তাহলে নামটা রেখে দিলাম, পরে তওবা করে নিব। এজাত বাঙালি না হয় মুসলমান। ইসলামের মধ্যে নামের অভাব কি? ইসলামে নামের অভাব? তোমার নাম সবুজ কেন? তোমার বাবার নাম গম্বুজ কেন? তোমার সন্তানের নাম হৃদয় কেন? হাসি কেন? খুশি কেন? নদী কেন? সাগর কেন? তুফান কেন? আপনারা হাসতেছেন, আমার লজ্জা আসতেছে। রসুল 1500 বছর আগে বলেছেন লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লজ্জা না থাকার কারণে আপনি হাসতেছেন, অথচ সহিহ হাদিস কিয়ামতের দিন শুধু নামের বরকতে জান্নাত পেয়ে যাবে। সন্তানের নাম বিপদ, বাবায় ডাকছে বিপদ, 3 জনে ফিরে তাকাইছে আমগো তো মহা বিপদ। সব বিধর্মীদের নাম আপনারা নিলেন, অথচ আপনাদের একটা নাম তো কোনো বিধর্মী নেয় নাই। পৃথিবী খুঁজেন, বাংলাদেশ তো আছেই, গোটা দুনিয়া খুঁজেন তো আব্দুর রহমান নামে কোনো নাম আছে কিনা বিধর্মীর ঘরে? রহিমা নামে কোনো মেয়ে আছে কিনা? আপনি এত বেহায়া বেলাজা হলেন কেন যে বেঈমানের নাম চাটতেছেন বসে বসে? কোন বিধর্মী তো আমাদের ওয়াজে আইসা ডিস্টার্ব করে না, আমাদের ঈদের ঈদগাহে এসে ডিস্টার্ব করে না, করে? আপনি এত বেলাজা কেন যে ওদের পূজায় গিয়া সন্তেষ খান আর বলেন ধর্ম যার যার, তার মানে বিয়া যার যার, বউ সবার। কি ঠিক?
বউ সভা। আপনারা হাসতেছেন, আমি খুব কলিজা ভাঙ্গা, পারি না চিৎকার দিয়ে কান্না করতে যে কথাগুলো বলতেছি। আপনি তো হাসতেছেন, আপনার ফিকির নেই, পরিণাম ফল কি হবে সে চিন্তা নেই। আল্লাহ হেদায়াত দান করুন। নিজেকে বড় বানাইতে গিয়া সব ধ্বংস। নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই। ভারতের ভেতরে ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। শোষণের নাম জুলুম, শাসনের নাম ইনসাফ। শাসন যে করে সে হয় আদেল, শোষণ যে হয় সে হয় জালেম। হাজারো মাদ্রাসা সরকারের টাকায় চলতো, বন্ধ করে দিয়েছে ব্রিটিশ। হাজার 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 আলেমকে ফাঁসি দিয়ে গাছের সাথে লাশ ঝুলায় রেখেছে ব্রিটিশ। ভারতে কোরআনের আলো রাখবে না, নিজেরা বাহাদুর হবে। পালাবার সময় ব্রিটিশ জুতা নিতে পারে নাই। কপাল পুরলে কিন্তু দৌড়ের উপরে থাকে, জুতা নেওয়ার টাইম পায় না। জুতা দরকার নাই, পাও থাকলে হইলো, দেখ পাও লগে আসেনি। আর সেই ভারতে আল্লাহ কি করলেন? গোটা পৃথিবীতে ইসলামের আলো জ্বলতেছে, তার পাওয়ার হাউস ভারতে আল্লাহ তৈরি করে দিলেন। কোথায়? কোথায়? দেওবন্দ। পৃথিবীর আনাচে কানাচে ইসলামের খেদমতের প্রত্যেকটা ধারার পেছনে দেওবন্দের অবদান অস্বীকার যে করবে সে বর্তমান দুনিয়ার নিকৃষ্ট মুনাফিক। রাজনীতির ময়দানে বাতিলের মোকাবেলায় দেওবন্দের অবদান অস্বীকারী মুনাফিক। দাওয়াত ও তাবলীগের মূল চাবির পেছনে দেওবন্দ অস্বীকারী নিকৃষ্ট মুনাফিক। তালিম ও তারবিয়া, তাসকিয়া, জিহাদ, খেলাফত ও সিয়াসাত। এজন্য একটু আগেই বলেছি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ হেদায়াত দান করুন।